হ্যালো এভরিওয়ান, আজ চলে এসেছি ব্র্যান্ড নিউ একটি ভিডিও নিয়ে। না, আজকে বেস্ট আউট অফ ওয়েস্টের কোনো ভিডিও হবে না। আজকে আমি করছি একটা ক্যানভাস টোট ব্যাগের হ্যান্ড পেন্ট। ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিকো ফ্রেন্ডলি, যেখানে আপনারা ডিআইওয়াই রিলেটেড সমস্ত ভিডিওস পেয়ে যাবেন। তো আজকে আমি যেহেতু একটি ক্যানভাস ব্যাগ পেন্ট করব, তার জন্য আমি এখানে একটি ক্যানভাস ব্যাগ নিয়েছি, যেটা আমি দারাজ থেকে কিনেছি। আপনারা কেউ সেটা কিনতে চাইলে আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে দেব। তো প্রথমে আমি যে ডিজাইনটা চাচ্ছিলাম সেটা আমি এখানে একটু ট্রেস করে নিয়েছি। আপনারা চাইলে ফ্রি হ্যান্ড ড্রয়িংও করতে পারেন। তো আমি এখানে ট্রেস করে নেওয়ার পরে জেসো দিয়ে প্রথমে একটা লেয়ার দিয়ে দিচ্ছি। যেহেতু বেসটা হচ্ছে কালো রঙের ওপর কিন্তু সব রং ফুটিয়ে ওঠাটা অনেক টাফ। তো এই জন্য প্রথমে লেয়ারটা সবসময় চেষ্টা করবেন হোয়াইট অ্যাক্রিলিক বা জেসো ব্যবহার করার। আমার এখানে একটা ভুল হয়ে গিয়েছিল যে আমি জেসোটা জাস্ট 1 কোটই ব্যবহার করেছি। আসলে 2 কোট ব্যবহার করলে কালারটা আরও হয়তো ব্রাইট হতো, কিন্তু যা আউটকাম এসেছে আমি এতেই খুশি হয়ে গিয়েছি। আসলে কালো জিনিসে কাজ করে সেটা ভিডিও ধারণ করা সেটা খুবই ডিফিকাল্ট, কারণ বারবার কালারটা জানি কীরকম ফেড হয়ে যায়। তো যাই হোক, আমরা এখন রঙের দিকে চলে যাচ্ছি। আমি এখানে একটু ব্লুইশ একটা বাটারফ্লাইয়ের প্যাটার্ন ড্র করার চেষ্টা করছিলাম। তো এখানে আমি প্রথমে কয়েকটা নীলের শেড ইউজ করে দেখছিলাম যে কোনটা আসলে পপ আউট হয়। আসলে কালোর উপর তো আমি আগেই বলেছি যে কোনো রং বসতে একটু সময় লাগে বা আসলে বোঝা যায় না, শেডটা আপনাকে একটু ভেবে চিনতে তারপর ডিসাইড করতে হবে। তো আমি এখানে নীল রঙের বেশ কয়েকটা শেড বানিয়ে ইউজ করছিলাম। আর এই কাজটা করতে কিন্তু আমার প্রচুর সময় লেগেছে। প্রায় আমার গোটা একটা দিনই লেগে গিয়েছিল এটাকে রং করতে, যেহেতু এটা কালোর উপরে ছিল। তো আমি প্রথমে ভেবেছিলাম কি হয়তো আধা ঘন্টা 1 ঘন্টাতে আমার কাজটা হয়ে যাবে। যখন আমি বসলাম কাজটা নিয়ে, তখন দেখলাম যে আসলে সময় তো এখানে কিছুই না। কারণ একটা লেয়ার দেওয়ার পর শুকিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে কি যে না, কালারটা তো সুন্দর লাগছে না এখানে, বা কালার শেডটা আরও একটুখানি যদি আমি লাইট করতাম তাহলে হয়তো বা অনেক সুন্দর হতো। তো ওরকম করে বারবার একটার ওপর আমার টাচ আপ করতে হচ্ছিল। আপনারা ভিডিওটিতে খেয়াল করলে দেখবেন আমি একটা রঙের ওপর আরেকটা রঙের লেয়ার দিচ্ছিলাম, কারণ আমার কাছে ব্যাপারটা ফুটে উঠছিল না। তো আমার করতে সময় লেগেছিল প্রায় 4 থেকে 5 ঘন্টা বা এরও বেশি। আমি সেটাকে কমিয়ে কোনো রকম কাটাই বাছাই করে 9 মিনিটের একটা ভিডিও বানিয়েছি। আশা করি আপনাদের কোনো কাজে লাগবে, কোনো টিপস বা ট্রিক্স যদি আমি আপনাদের সাথে শেয়ার করে আপনাদের কিছু উপকার করতে পারি, আমার নিজেরই ভালো লাগবে। তো যাই হোক, আমি এখানে ফার্স্টে ভেবেছিলাম যে মাঝখানের প্রজাপতির যে পাখনাটা থাকে সেখানে আমি পার্পল কালারের শেড দেব, কিন্তু দেখা গেল কি পার্পল কালার দিতে যেয়ে পার্পল কালারটা ঠিক ফুটে উঠছে না। এই জন্য আমি আস্তে আস্তে ল্যাভেন্ডার টু পিঙ্কের দিকে চলে গেলাম। যারা এইরকম র ক্যানভাসের ফেব্রিকের ওপর কাজ করেন তাদের হয়তো হাত অনেক দ্রুত চলে, কিন্তু আমার এটা একদম প্রথম অ্যাটেম্প্ট ছিল। আর এই গরমের মধ্যে বসে ব্যাগটা রং করা কী পরিমাণ যে কষ্টদায়ক, কারণ গরমের মধ্যে বসে থাকা প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে রং খুব দ্রুত শুকিয়ে যাচ্ছিল, খুবই দ্রুত। আমি একটা সাইড পেন্ট করতে আরেকটা সাইড শুকিয়ে যাচ্ছিল, তো আমি মিক্স করতে পারছিলাম না। তো ওরকমভাবে আমার করতে কিছুটা কষ্ট হয়েছে, কিন্তু আলটিমেট রেজাল্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, হয়তো আপনাদেরও ভালো লেগে যেতে পারে। এই যে এখানে কাজ করতে আমার চশমার ফ্রেম ক্যামেরার ফ্রেমের ভেতর ঢুকে গেছে। মোস্ট ইম্পর্টেন্টলি যে ব্রাশটা আমি এখানে ব্যবহার করছি ওটা খুব সম্ভবত নাম্বার 3 এর রাউন্ড ব্রাশ, কারণ ভরাট কাজ ছিল। আমি চিকন ব্রাশ দিয়ে আসলে করতে গেলে অনেক সময় লেগে যেত। আর যেটা বললাম যে প্রচুর পরিমাণে রং শুকিয়ে যাচ্ছিল, আর যেহেতু আমি মাত্র একটা লেয়ারে দিয়েছিলাম জেসোর, তাই আমার কাছে মনে হচ্ছিল যে ক্যানভাস ফেব্রিকটা সেটা খুব বেশি রং অ্যাবজর্ব করে নিচ্ছে।
এখানে ফুলগুলো আমার মেয়ে রং করে দিচ্ছিল প্রথম দিকে। আসলে সে অনেক এক্সাইটেড ছিল। ব্যাগটা মূলত তার জন্যই আমি বানিয়েছি, তার আর্ট ক্লাসের জন্য, যাতে সে তার আর্টের খাতা, রং, পেন্সিল এইসব জিনিসপত্র গুছিয়ে নিয়ে যেতে পারে, সেই জন্যই বানিয়েছি। তো সে আসলে এখানে কাজ করতে পেরে খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিল। আপনাদের বাসায় যদি এরকম ছোট বাচ্চা থেকে থাকে, যাদের ধরুন বেসিক ক্রিয়েটিভিটি না থাকলেও কিন্তু তাদের আমরা পরিচালনা করতে পারি যে কীভাবে কী করতে হবে সেটা বুঝিয়ে দিতে পারি, তাহলে কি হয়, বাচ্চারা কিন্তু কাজটাতে ইনভলভ হয়। আর আর্ট এমন একটা জিনিস যেটা আপনার মস্তিষ্ককে বিকশিত করতে অবশ্যই সাহায্য করে, সেটা যেই ফর্মে হোক না কেন। এরকম যে পেইন্ট করতে হবে সেরকম কিছু না, যে কোনো ধরনের আর্ট। আমার কাছে মনে হয়েছে যে এই পুরো পেইন্টিংটার মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট পার্ট ছিল যেগুলো আমি ফুল রং করেছি বা রোদেলার যেগুলো রং করে দিয়েছি সেগুলো। কারণ প্রজাপতিটা একেবারে একটা ডিফিকাল্ট জব ছিল আমার জন্য, কিন্তু ফুলটা আমার কাছে ইজি লেগেছে, কারণ যতক্ষণে আমি প্যাটার্নটা বুঝে গেছি যে কীভাবে কী করতে হবে, ততটুকু সময়ে আমার প্রজাপতিটা অলরেডি ডান হয়ে গেছে। তো পরে যে আমি আমার আইডিয়াগুলো সেখানে আবার অ্যাপ্লাই করতে পেরেছি যখন আমি ফুল আঁকছিলাম। এইবার আমি শেডিং করে নিচ্ছি, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ শেডিং যদি আপনি ভালোভাবে না করেন তাহলে ডেপথ বোঝা যাবে না, বা রঙের যে ভ্যারাইটিটা আপনি ইউজ করেছেন সেটা যে মিক্স ম্যাচের ব্যাপার থাকে, আলো ছায়ার যে একটা ব্যাপার থাকে সেটা বোঝাই যাবে না। যদিও আমি অত একটা প্রো না, বা প্রো কি কিছুই পারি না, তারপরেও চেষ্টা করি যে যতটুকু পারি তার মধ্যে সব ব্যাপারটাকে আমি যাতে এনহ্যান্স করতে পারি, এইটুকুই। আর একটা কথা, সম্পূর্ণ পেইন্টিংটি ভালোভাবে শুকিয়ে গেলে অবশ্যই কিন্তু বার্নিশ অ্যাপ্লাই করতে হবে, না হলে আপনার পেইন্টিংটি পরে ক্ষতিগ্রস্ত হতে পারে যখন আপনি এটা ধুতে যাবেন বা পরিষ্কার করতে যাবেন। এবার আমি হাইলাইটিং করে নিচ্ছি সাদা রং দিয়ে। আপনারা আপনাদের ডিজাইন বুঝে হাইলাইটিংটা করে নেবেন, কারণ হাইলাইটিং মোস্ট ইম্পর্ট্যান্ট। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, যে কোনো ডার্ক কালারের উপর আপনি যদি সবুজ কালারটা অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই লাইট শেডটা ব্যবহার করবেন, এতে করে রঙটা ফুটে উঠবে। তো তৈরি হয়ে গেল আমাদের হাতে রং করা ক্যানভাস টোট ব্যাগ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং পরবর্তীতে কী বিষয়ের ওপর আপনারা ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্টে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।